ঈদ উল ফিতরের ছুটি ৮ না ৯ দিন, সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। এবার ঈদ উল ফিতরের ছুটি নিয়ে সরকারি কর্মচারীদের জন্য টানা ছুটি কতদিন হবে তা নিয়ে আলোচনা চলছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ঈদের ছুটি একসাথে সাপ্তাহিক ছুটি যোগ করলে সরকারি কর্মচারীরা ছুটি পাবেন অন্তত ৬ দিন। তবে ঈদের আগে ও পরের যে কোনো একদিন ছুটি ঘোষণা করা হলে ছুটির দৈর্ঘ্য ৮ বা ৯ দিন হতে পারে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মন্ত্রী পরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ঈদের ছুটির বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করবেন এবং এরপর নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। ঈদ উল ফিতরের ছুটির বিষয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে কার্যকরী অফিস দিন থাকবে মাত্র ২ দিন, ২৭ মার্চ এবং ৩রা এপ্রিল। ২৭ মার্চের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে সরকারি কর্মচারীরা টানা ছুটি পাবেন ৮ দিন। অন্যদিকে ৩রা এপ্রিল ছুটি ঘোষণার ফলে ছুটি হবে ৯ দিন। তবে ঈদ উল ফিতরের ছুটি বাড়ানোর জন্য সরকার এখনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ঈদের ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটির সংমিশ্রণেও ছুটি বাড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে এ সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদের সম্মতির উপর নির্ভরশীল। সরকারের পদক্ষেপ অনুযায়ী ২৯ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার থাকায় ছুটি হবে ৬ দিন। তবে ৩রা এপ্রিল ছুটি হলে মোট ছুটি হবে ৯ দিন। অন্যদিকে ২৭ মার্চের ছুটি ঘোষণা হলে সরকারি কর্মচারীরা ২৬ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন ছুটি উপভোগ করতে পারবেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সচিব জানান, ঈদের সময় শহরের মানুষ গ্রামে যাওয়ার জন্য ছুটি বাড়ানোর পক্ষেই সরকার কাজ করছে, যাতে ঈদ যাত্রা সুষ্ঠু এবং স্বস্তিদায়ক হয়।